আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি তারেক, আর আজকে সব বন্ধুরা মিলে গ্রিল করব। এখন আইসা বললাম বাজারে, এটা হচ্ছে কংসনগর বাজার। আর এখন ঢুকে গেলাম মুরগির দোকানে। গ্রিল করার জন্য তো মুরগি দরকার, আর ছোট ভাইটা সাইদ তো মুরগি একটা মাপ দিতেছে, দোকানদার নাই। আর দোকানদার আসলো, ভাই দোকানদারের দেখা অনেক হাসি পাইলো, কিন্তু মুরগি দুইটা নিলাম। আর গ্রিল করার জন্য যা যা লাগে তা নিতেছি। নিলাম হচ্ছে মশলা, তারপর এই একটা বোতল সস নিলাম। আর এখন নেব পোলার চাল। আর গ্রিল করতে হইলে অনেক কিছু লাগে, আর সবগুলো তো আমরা জানি না কি কি লাগে। আর তোমরা আমারে এত ভালোবাসা দিছো, যেখানে যাই ওইখানে সবার ভালোবাসা পাই। তো গ্রিল করার জন্য যা যা লাগে তা নিয়ে নিছি। তো এখন বাসায় যাবো, তো এখন ডাইরেক্ট চলে যাবো বাসায়। বাসায় গিয়ে মুরগিটি কোটাকাটি করা লাগবো। মুরগিটি কোটাকাটি শেষ, মুরগির ভিডিওটি দিতে পারি নাই। প্রথমে দিয়া দিলাম মশলাটা, মশলাটা গুলতাছি। এখন দিলাম আদা বাটা, আদা বাটাটা দিয়া তারপর দিতেছি এখন সসটা দিয়া সুন্দর করে মাখমু। আবার এখন দিলাম তেলটা, তেলটা দেওয়ার পর সুন্দর করে মাইখা এখন মশলাগুলা শেষ। এখন মুরগির সাথে মশলাটা সুন্দর করে মাখমু। মাইখা এই আধা ঘন্টার মতন মশলাটার সাথে মুরগিটি একসাথে রাখমু। কারণ হচ্ছে মশলার সাথে মিশাই রাখলে বেশিক্ষণ গোস্তটা একটু সুন্দরভাবে ফ্রাই হয়। তো এখন আগুন ধরতে গেলাম, সবাই মিলে আগুন ধরালাম সুন্দরভাবে। গ্রিল করতে হইলে কয়লা করতে হয়, লার্কি দিয়ে কয়লা করলাম অনেকগুলা। তো দেখেন মুরগিগুলা কি সুন্দরভাবে একটা কালার ধরছে। আসলে সব মশলা ভালোভাবে দিলে এরকম কালার ধরবো, না হলে অনেক সময় অনেক মুরগি আছে তো পুরা পুরা হয়ে যায়। তো আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে। তো কাকুটা অনেক কষ্ট করতেছে, আমি এতক্ষণ করছিলাম, কিন্তু অনেক গরমের কারণে আমি এসে বসলাম। প্রায়গুলো হয়ে গেছে, এখন ঘরে নিয়ে সবাই একসাথে মিলে খাবো। আমরা এখানে আছি 15 জন, সবাই একসাথে মিলে খাবো। তো সবাই বইসা রইছে। আজকের জন্য ভিডিও শেষ, আর সবাই ভালো থাকবেন।